ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে রাজনীতিতে আবারও মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে দীর্ঘ ১৫ বছর নির্যাতন ও নিপীড়নের শিকার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি শান্তি ও ঐক্যের আহ্বানে জেলায় জেলায় পথসভা ও কর্মী সমাবেশ করছে জামায়াতের সিনিয়র নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় জামালপুরে এক কর্মী সভায় যোগ দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় তিনি বিগত সরকারের স্বৈরাচার নীতি আর অন্যায়ের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ধ্বংসের মূল কারিগর ছিল শেখ হাসিনা ও শেখ রেহানা সহ শেখ পরিবারের অন্যান্য সদস্যরা। মা, খালা আর ভাগ্নি আর ছেলে জয় সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে সে পাচার করেছে, আত্মসাৎ করেছে। অথচ তারা যতদিন ক্ষমতায় ছিল মনে হচ্ছিল যে ফেরেশতা, উনি কিছু বোঝেন না। রাত্রিবেলায় উঠেই নাকি তাহাজ্জুদের জন্য জায়নামাজ তালাশ করে। এখন সব বেরোয় যাচ্ছে। এইভাবে অর্থনীতি লুটপাট করেছে, সিন্ডিকেট করেছে। আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবারের লোকেরা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতিতে কারোর কোনো কর্তৃত্ব ছিল না। এটিকেই বলা হয় ফ্যাসিবাদ, এটি হচ্ছে ফ্যাসিজম। আমার কথা বুঝেছেন? তাহলে অর্থনীতি ধ্বংস করলে রাজনৈতিক অধিকারে কোনো ভোট নেই, কোনো মিটিং নেই, সব বন্ধ। রাজনীতি শেষ, অর্থনীতি শেষ। ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য জামায়াত ইসলামী সহ এদেশের সকল ইসলামপন্থী আলেম ওলামা পীর মাশায়েখ স্কলারকে গ্রেফতার করে হাজার হাজার আলেমদেরকে কারাবন্দী করা হয়েছে, রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। এদিকে নীলফামারীর সৈয়দপুরে এক পথসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিগত সরকার বিরোধী মতকে দমন করতে আয়নাঘর তৈরি করেছিল উল্লেখ করে তিনি বলেন, গুম খুনের রাজ্য কায়েম এবং আলেমদের লাঞ্ছিত করা সহ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বিগত সরকার। ২৬ লক্ষ কোটি টাকা ১৫.৫ বছরে বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। তারা যখন তখন মানুষকে বেইজ্জত করেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে দুনিয়া থেকে উঠে ফেলেছে, আবার কাউকে গুম করে এখন পর্যন্ত তাদের পরিবার জানে না তাদের বুকের ধন জীবনে বেঁচে আছে কিনা। তারা আয়নাঘর তৈরি করেছে। তারা আমাদের জনগণের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে। এখন আমরা চাই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৫.৫ বছর লাগাতার আমরা রাজনৈতিক দলগুলো আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, কিন্তু শেষ ফলাফলটা আমাদেরকে এনে দিয়েছে আমাদের যুব সমাজ, ছাত্রছাত্রীরা, তরুণ তরুণীরা। আমরা তাদেরকে ভালোবাসি, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, সেলিউট জানাই। দল মতের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ সফল হবে না। এ সময় ডক্টর শফিকুর রহমান আরও বলেন, যারা দেশের টাকা পাচার করে বিদেশে পাঠিয়েছে তারাই বড় গলায় চেতনার আলাপ করত। এবং স্বাধীনতার চেতনা ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। এনেস্থেশিয়া দিয়ে বেহুশ করে রাখার চেষ্টা করেছে।